হ্যালো ফ্রেন্ডস, আজ নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি। আজকে করে দেখাবো মটন কষা। কি করে আমি এরকম মটন কষা বাড়িতে বানালাম চলুন দেখা যাক। তাহলে এখানে 1 কিলোর উপরে মাটন আছে। এই যে চর্বি দিয়েছে এর সাথে, চর্বিটা তো গলে যাবে। এখানে আমি প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। আজকে আমি পুরো রান্নাটাই প্রেসার কুকারেই করব। এবারে আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল ইউজ করছি, আজকে রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলের মধ্যে আমি একটু নুন অ্যাড করে দেবো যেন না ছিটায়। তেল গরম হয়ে গেছে, ধোয়া বেরাচ্ছে। এবারে আমি একটা একটা করে আলুটা ছেড়ে দেবো। আলুটার মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলুটা একটু বড় সাইজের কেটেছি, যেহেতু মাটনের আলু একটু বড় সাইজেরই রাখবে, গলে যাওয়ার সম্ভাবনা থাকে। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। নুনটা যেহেতু অলরেডি আগে দিয়েছিলাম, এখন আর নুন দিচ্ছি না, শুধু হলুদ দিলাম। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা আমি একটু ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজটা। এবার পেঁয়াজটা আমি ছেঁকে তেল থেকে তুলে নিচ্ছি। এখানে আমি তেল গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, লবঙ্গ, ছোটো এলাচ তেলে দিয়ে দিচ্ছি। হালকা এগুলো একটু ভেজে নেব। দারুণ একটা গন্ধ আসছে, ফ্লেভারটা বেরাবে। এরপরে আমি যে ভেজে রাখা পেঁয়াজটা সেটা অ্যাড করব। এখানে আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি দেব, এখানে আমি পেস্ট বানিয়ে নিয়েছি একটা মিক্সিতে, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর টমেটোর পেস্ট, সেটা আমি অ্যাড করে দেবো। সবগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা কষে গেছে। এবারে আমি এখানে মাটনটাকে দই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম এই আধা ঘন্টার মতন, ওটা আমি এবার দিয়ে দেবো। আমি দিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি ভালো করে মশলার সাথে মিক্স করব। ভালো করে এটা মিক্স করে দেবো মশলার সাথে। এরপরে আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। এখানে আমি হলুদের গুঁড়ো দেবো 2 চামচ, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করবো জাস্ট কালারের জন্যে। 1 চামচ মতন চিনি দেবো আমি। এবার এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। এটা দিয়ে ভালো করে কষাবো এটাকে 5-10 মিনিট। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি জল গরম করব, করে প্রেসারে বসাবো। আগে এটা ভালো করে কষুক। দারুণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা। মাটনটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আলুগুলো আমি অ্যাড করে দেবো। এর মধ্যে একটুখানি জল আমি অ্যাড করেছি, যে মিক্সিতে মশলাটা আমি পেস্ট করেছি সেটার মধ্যে যে মশলাটা লেগেছিল ওর মধ্যে অল্প জল দিয়ে আমি এতে দিয়ে দিয়েছি। ব্যাস, আর কোনো জল এখনও অ্যাড করিনি আমি। এখন এই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসছে। আমি নুন আগে কোনো অ্যাড করিনি, এখন আমি নুন দেব। নুনটা আগে দিলে সেদ্ধ হয় না, পরে নুনটা অ্যাড করলাম। এখানে আমি গরম জল বসিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। এটা ফুটছে, ফুটে গেছে। এবার গরম জলটা আমি নামিয়ে দেবো। এবারে মাটনে আমি গরম জলটা ঢেলে দেবো অল্প করে। গরম জলটা আমি ঢেলে দিয়েছি। এবার প্রেসার কুকারটা আমি সিটিতে বসিয়ে দেবো। অন্তত 4টে থেকে 5টা আমি সিটি দেবো। চলুন তাহলে ফ্রেন্ডস, এবার এটা
সিটিতে বসিয়ে দিই। আগে আমি একটু গুঁড়ো গরম মশলা উপর দিয়ে অ্যাড করে দেবো। এবার আমি সিটিতে বসাবো। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার প্রেশার কুকার আমি এটা বসিয়ে দিয়েছি। এবারে এটা 5-6টা সিটি ফ্রেন্ডস, 5টা সিটি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার মাটনটা হয়ে গেছে। কি সুন্দর কালার এসছে, দারুণ টেস্টি হবে। আপনারাও এরকম মাটন বাড়িতে বানিয়ে খান। আমি এটা পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার মাটন কষা রেডি হয়ে গেছে, আমি পরিবেশন করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। দারুণ একটা মাটনের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা বন্ধুরা, ভালো থাকবেন।